ওকে, সো আমাদের আরেকটা কাজ করতে হবে, আমাদের আরেকটা ইনসার্ট করতে হবে যেন একটা ইউজারের মানে মাল্টিপল ইমেল থাকে, তাই না? সো আমরা কিন্তু আলাদা আলাদা এখানে ইউজার আইডি দিয়েছিলাম, সো আরেকটা নিব আমি, এই যে নিব। সো এখানে আমি এবার এই যে ইউজার আইডি যেটা 2 করে ফেললাম, হ্যাঁ ইউজার আইডি 2 করলাম। জাস্ট এখানে ইমেলটা আমি এবার চেঞ্জ করে দিচ্ছি, নাম ডি এ, এবার একটা ইন্টার দেন। সো এটার কিন্তু স্টুডেন্ট আইডি এবার 2 থাকলো, অর্থাৎ আমাদের যেটা হবে সেটা হচ্ছে যে স্টুডেন্ট আইডি কিন্তু আমাদের এই যে দুইটা 2 আর একটা 1। ওকে, সো এটাই হচ্ছে 1 টু মেনি, অর্থাৎ একটা ইউজার স্টুডেন্টের দুইটা ইমেল কিন্তু, আর স্টুডেন্ট আইডি কি 2, আর স্টুডেন্ট আইডি 2 মানে কার? তো আমি স্টুডেন্টসেও যাই যে একটু ভালো মতো এটা দেখাই। তো দেখেন এখানে এই যে 2 এর মধ্যে আছে জলিল, অর্থাৎ জলিলের কিন্তু দুইটা ইমেল, তাই না? সো এটাই রিলেশন, সো এটাই এখন আমরা কাজ করব। সো এটা করার জন্য এবার আমরা স্টুডেন্ট মডেলে যাব। সো এগুলো আমি কেটে ফেলছি। ওকে, এখান থেকে স্টুডেন্ট মডেল। সো এখানে আমাদের এখন রিলেশনটা করতে হবে। সো আমি প্রথমেই পাবলিক ফাংশন, দেন এবার এখানে আমি সাপোজ ইমেল নামের একটা মেথড বানাচ্ছি, দেন এখানে আমরা বলবো রিটার্ন দিস $this। এবার আমাদের যে মেথডটা নিয়ে কাজ করতে হবে সেটা হচ্ছে হ্যাজ ম্যানি, হ্যাজ ম্যানি। ওকে, দেন এবার আমরা এর মধ্যে পাস করে দেবো যে কোন ক্লাসে কোন মডেলের। সো আমাদের ইমেল মডেলটা, তাই না? ইমেল তো একের অধিক, হ্যাজ ম্যানি। সো এবার আমাদের এখানে বলতে হবে ইমেল কোলন ক্লাস। ওকে, বা আমরা অ্যাপ ইমেল এভাবে লিখতে পারতাম যে অ্যাপ স্ল্যাশ এভাবেও লিখতে পারতাম। ওকে, এবার আমরা একটু এটাতে যাই, যাওয়ার পর আচ্ছা আমরা যেহেতু মডেলে কাজ করছি এটাকে একটু অফ করে দিই, অফ করে দিয়ে আমরা আবার ওপেন করব। সো রাইট ক্লিক, ক্লিক ব্যাশ, সো এটাকে একটু বড় করে দিই। এবার আমরা দেখার জন্য অ্যাপ স্ল্যাশ, এবার আমরা কার মধ্যে ঢুকবো? স্টুডেন্ট। ওকে, ক্লোন ফাইন্ড করব, ফাইন্ড অর্থাৎ সাপোজ 1 নাম্বার আইডি যদি আমি দেখতে চাই এবার, দেন আমরা এখান থেকে ইমেল ইমেল মেথডে কল করতে পারি। সো সিনট্যাক্স এরর আসছে আনএক্সপেক্টেড টোকেন 1। সো আমরা এখানে যদি এবার অ্যাপ স্টুডেন্ট ফাইন্ড 2 করে দিই, 2, তাহলে এবার যদি ইন্টার দিই সিনট্যাক্স এরর আসছে আমাদের, তাই না? ওকে ওয়েট, আচ্ছা সরি, আমাদের পিএসপি আর্টিসান টিঙ্কার ইউজ করি। এবার আমরা দিই সো অ্যাপ স্ল্যাশ স্টুডেন্ট মডেল, এখান থেকে আমরা ফাইন্ড করব সাপোজ 1। এখান থেকে এবার ইমেলে যদি যাই ইমেল মেথডে, তাহলে দেখব যে এখানে 1, এবার ইমেল আইডি এটা স্টুডেন্ট আইডি 1। ওকে, এরকম আছে। কিন্তু এবার যদি আমি এখানে যে 2 করে দিই, 2 ইমেল আইডি, সো 2 স্টুডেন্ট আইডির কিন্তু ইমেল ম্যান, দেখেন এবার আমাদের সামনে দুইটা দেখছেন। সো এখানে কিন্তু 1 অর্থাৎ একটাই আছে, এটা এই স্টুডেন্ট আইডির একটাই ইমেল, বাট এটা কিন্তু দুইটা, এই জন্য দুইটা আছে। সো স্টুডেন্ট আইডি 2, দেখেন ইমেল আইডি raihanislam@gmail.com, স্টুডেন্ট আইডি 2। ওকে, আবার এটার আইডি ইন 3, বাট ইমেল আইডি দেখেন আর স্টুডেন্ট আইডি 2, স্টুডেন্ট আইডি 2, স্টুডেন্ট আইডি। ওকে, ইমেল দুইটা। সো আমরা পাচ্ছি পারফেক্টলি। ওকে, সো আমরা যদি এবার রিভার্স করতে যাই, রিভার্সে কিভাবে কাজ করবে, অর্থাৎ মনে করেন মাল্টিপল ইমেলের হচ্ছে যে একজনই স্টুডেন্ট, একজন স্টুডেন্টের মাল্টিপল
ইমেল। সো আমরা যদি এখন ইমেলে যাই, ইমেল মডেলে, সো এবার এখানে আমরা পাবলিক ফাংশন স্টুডেন্ট নামের একটা মেথড, সো এর মধ্যে রিটার্ন করব $this। এবার আমাদের এখানে যেহেতু রিভার্স, সো বিলংস টু এটা ইউজ করতে হবে। সো এর মধ্যে এবার আমরা বলবো স্টুডেন্ট ক্লাস। ওকে, এবার আমরা যদি টিঙ্কারে যাই আবার, সো এবার টিঙ্কারে যাওয়ার পর আমরা লিখব অ্যাপ \then email find, সাপোজ আমি 2 এটা কি করতেছি, কিসের স্টুডেন্ট, ইন্টার স্টুডেন্ট। আচ্ছা, নাল আসতেছে এই জন্যই কারণ আমরা এই টিঙ্কারটাকে আবার অফ করে অন করতে, আবার আমি কেটে দিচ্ছি, কারণ আমরা মডেলে যেহেতু চেঞ্জ করছি এই জন্য। আবার অন করছি পিএসপি আর টিঙ্কার অ্যাপ /email find টু নাম্বার আইডি, এর মধ্যে আমরা ধরবো স্টুডেন্ট নামের মেথড। দেখেন এবার এটার আইডি 2 এবং আমাদের বলতেছে যে নেম জোড়ে, ঠিক আছে। সো আমরা যদি একটু এখানে আসি, অর্থাৎ এটা আমাদের স্টুডেন্টস আর ইমেলসে যদি আসি, এই যে আইডি 2 এবং এই যে আইডি 2 এইটা কিন্তু আমরা ফাইন্ড আউট করছি, তাই না। সো এটার আমাদের এখানে কি বলতেছে, নেম জোড়ে, কি বলছে, নেম জোড়ে। কারণ কি, কারণ হচ্ছে একটু লক্ষ্য করেন যে এই যে স্টুডেন্ট আইডি কি, এটা 2 না। সো আমরা আমাদের দেখতে হবে এবার স্টুডেন্ট টেবিল। সো স্টুডেন্ট টেবিলে দেখেন স্টুডেন্ট আইডি 2, স্টুডেন্ট, সরি এখানে আমাদের স্টুডেন্ট আইডি, একটু ওয়েট, আমরা এখানে একটু আবার ফাইন্ড করি, ফাইন্ড 1। আচ্ছা, আমরা এখানে প্রথমে ফাইন্ড করি 1, ঠিক আছে, তাহলে আমরা ক্লিয়ার হবো ব্যাপারটা। ওকে, সো তখন আমরা একই টেবিল আসলে ওপেন করছিলাম, যার কারণে কনফিউশনে পড়ে গেছিলাম। এবার দেখেন, সো এখানে কিন্তু আইডি 1 এবং নেম রায়হান বলতেছে, কোনটা, স্টুডেন্টের, তাই না। কিন্তু আমরা এখানে কিন্তু ইমেল থেকে ফাইন্ড আউট করতেছি। সো ইমেলে আসি, ইমেলে এখানে দেখেন আইডি 1, এখন আমাদের নেম আসছে রায়হান, সো স্টুডেন্ট আইডিতে এবার 1 দেওয়া আছে, তার মানে আমাদের স্টুডেন্ট আইডিতে কি আছে এখানে দেখতে হবে, আইডি 1। ওকে, সো আমাদের এইভাবে কাজ করতেছে। তখন আসলে দুইটা টেবিল একই ছিল, সো এই জন্য আমরা খেয়াল করিনি, বাট ঠিকই আছে। আমাদের 2 দেখছিলাম তখন কিন্তু এখানে জলিলই ছিল। ওকে, সো এইভাবে আমরা ওয়ান টু ম্যানি রিলেশন রিভার্সও দেখতে পারি। ওকে।